সরকারি কর্মকর্তাদের আলোচনা করলাম। সদরপুর খুব শান্তির প্রিয় একটা উপজেলা। আমরা বিগত দিনে এই উপজেলায় 3 বার জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং বর্তমানে নির্বাচিত প্রতিনিধিরা জানেন বক্তব্য আমি একটা করে একটু বিস্তারিত আলোচনা করি। আমি আশা করি চেয়ারম্যান বক্তব্য এবং সকলের বক্তব্য যারা আছে প্রতিনিধি তাদের বক্তব্য শুনে আমি একটা কথা বলবো যে মূল জায়গায় কনসেন্ট্রেশন করবে, মূল জায়গায় ফোকাস করবে। যেটা হলো যারা এখানে আমার ডান পাশে বসে আছে তারা কিন্তু জনগণের প্রতিনিধি, আর বাম দিকে যারা বসে আছে তারা সরকারি কর্মকর্তা। আমি 11 বছরের অভিজ্ঞতায় সদরপুর উপজেলায় আমি একটা জিনিস নিবিড় অনেক খেয়াল করেছি, সেটা হলো এখানে যারা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা একটু আগেই বলে গেছেন যে এখানে সদরপুর উপজেলায় যারা দায়িত্ব পালন করতে আছেন সরকারি কর্মকর্তারা, তারা সদরপুর তাদের একটা প্রেম ভালোবাসা হয়ে যায়। এটা থানা বলেন, উপজেলা পরিষদ বলেন, হসপিটাল বলেন, ওটা আসলে সদরপুরের মানুষের মন এবং সদরপুরের মানুষের ব্যবহার এবং সদরপুরের পরিবেশটাই এরকম যে এখানে যারাই কাজ করতে দায়িত্ব পালন করতে নজরে আসে। আমি একটা কথা এটা আপনারা খারাপভাবে নিয়েন না, আমার এটা বলতে পারবো। আমার সদরপুর উপজেলায় রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতা থেকে লাভ নাই। আগে এগুলো কুয়াক্কা করবো, আমি এগুলো কুয়াক্কা করি না, এগুলো দেখার লাভ। সংসদে আইন সংসদ সদস্যরা পাচ্ছে, এই আইন আপনাদের এই উপজেলা সুযোগ করে আমাদের চোখ লাগানো কোনো বড় ক্ষমতা দেখা। আমি যেটা বলবো যদি আইনের মধ্যে হয় অবশ্যই সেটা আমাদের সবাইকে মিলে একটা কাজ করতে হবে। যদি আইনের মধ্যে হয় তাহলে আমি ভালোর জন্য বলবো, তাদের জন্য আমি কোনো কথা বলবো। 1 নাম্বার জিনিস, কৃষ্ণপুর বাজার আজকের পরে কৃষ্ণপুর বাজারে সরকারি অনুমোদন বাইরে যদি কোনো খাজনা নেওয়া হয় আপনি সাথে সাথে ক্যান্সেল করে দেবেন। আজকের পরে কৃষ্ণপুর হাই স্কুলে ছাত্র ম্যানেজিং কমিটি বিলুপ্ত হচ্ছে, এর বেতন সহ সকল কিছু দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা নেন। আমি আগামী সপ্তাহে যাবো স্কুলে এবং আমি আপনাকে নিয়ে যাবো তৃণমূলে। আমি দেখতে চাই যে আপনি আপনার দায়িত্বে স্কুলের বেতন সব আপনার দায়িত্বে। আর আমি বাজার পরিদর্শন করবো, একটু করে ইজারা রাখবেন, সেখানে চাই আর যদি কেউ কোন মৃত্যু পাবে যেন বাইরের পণ্যের উপরে ইজারা রাখে আবার ওইখানে বসে ক্যান্সেল হয়ে যাবে। আমি এই দুটো জিনিস আপনাকে আমি অনুরোধ করলাম, আপনাকে আপনি এই দুটো থেকে আজকের মধ্যে এটা দীর্ঘদিন। আর তৃতীয়ত হলো যে আপনি যে ইলেকশনের পরে আপনাদের কর্মকাণ্ড আমি সদরপুর ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান সাহেবদের এবং আমাদের স্থানীয় যারা দায়িত্বে আছে তাদের কর্মকাণ্ড কিছুটা আমি উপস্থিত আছি এখানে। চেয়ারম্যান উপজেলা নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান এখানে আছে, 2 জন ভাইস চেয়ারম্যান কি করতেন না করতেন নির্বাচন কি হয়েছে এটা চলে গেছে। এখন একত্রিত হইয়া আমি আপনাদের একসাথে কাজ করতে দেখছি। আমার সরকার যে জনগণের উন্নয়ন, সেই উন্নয়নের জন্য আপনার স্থানীয় রাজনৈতিক যে কোনো দলগুলি আমি আপনাকে আপনি মনে রাখছেন আগামীতে কিন্তু আপনার নির্বাচন আছে। অতএব আপনি কোনোভাবে কাজ যেন দীর্ঘদিন না হয়, আপনি আজকের পর থেকে সকলে একত্রিত হইয়া চেয়ারম্যান করবো। আজকে আমি আছি, আপনি আগামী বিভিন্ন দিন পুরো আপনার বডি নির্বাচিত বডিকে কাছে তাদের নিয়ে কোথায় কি সমস্যা আছে কি আছে কি করতে পারেন আপনি আলোচনা করবেন।
এবং সবাইকে নিয়ে কাজ করবেন। আমাদের মূল উদ্দেশ্য বঙ্গবন্ধু সোনার বাংলা করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য বঙ্গবন্ধুর কন্যাকরণের দিকে এখানে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ যেটা যে স্বপ্ন দেখেন সেই ডিজিটাল বাংলাদেশ। আজকে একটা কথা নদী ভাঙনের ব্যাপারে বলতে আমাদের ব্যাপারে আমি অসুস্থ ছিলাম, সার্জারি হবে, আমি জন্য যেতে বাইরে যাবো। এই সার্জারিটা করে আসার পর আমি অবলোকন করে আসার সাথে সাথে আমরা পানি সম্পদ মন্ত্রীকে এনে আমাদের আগতের দিয়ারা নাসিরপুর বানায় এই নদী ভাঙনের ব্যবস্থা করবো। আমি যেদিন আসবো তার এক সপ্তাহের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী আমার কাছে আসবেন এবং আমরা নদী ভাঙনের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করবো। আর